আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমেন ইহঙ্গ গাক্কু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, যে N4 এর সমস্ত গ্রামার ভোকাবুলারি আলোচনাগত ধারাবাহিকতায় আজকে 28 লেসনের ভোকাবুলারি আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ। জাপানিজ থেকে বাংলা এবং ইংরেজি। ঠিক আছে ভাইয়া, অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তবে একটা অনুরোধ তো আপনাদের কাছে থাকবেই, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। এই এটা আপনাদের থেকে আমার প্রাপ্য, আপনাদের থেকে আমার আশা। ঠিক আছে। তো চলুন আজকে 28 লেসনের ভোকাবুলারি দেখি। উড়ে মাছ। উড়ে মাছ মানে বিক্রি করা বা বিক্রি হওয়া। করা কিন্তু আপনি করেন নাই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে ভাইয়া। আর উড়ি মাছ বিক্রি করা, ঠিক আছে, ওইটা হলো ট্রানজিটিভ ভার্ব, যেটা N5 এ পড়ছেন। দেখেন এখানে দেওয়া আছে পান গা উড়ে মাছ, রুটি বিক্রি হওয়া। এখানে গা পার্টিকেল বসছে অবজেক্ট নাউনের সাথে, মানে কি উড়ে মাছ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব না। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এই তারপর দেখেন অদরি মাছ। অদরি মাছ মানে হচ্ছে নাচা, ড্যান্স করা। হ্যাঁ। কামি মাছ। কামি মাছ হচ্ছে চিবানো বা কামড়ানো। চিবানো বা কামড়ানো। এরাবি মাছ পছন্দ করা, চুজ করা। আপনারা এটা লিসেনিং এ পড়ছেন না? এরান্দে খোদাসাই, এরান্দে খোদাসাই। দয়া করে একটা রাইট আনসার চুজ করুন। ইচনি সানিয়ন কারা ইচিবান ই মনো হিতসু এরান্দে খোদাসাই। তো এরাবি মাছের তে ফর্ম হচ্ছে এরান্দে। ঠিক আছে। তারপর দেখুন এখানে দেওয়া আছে কায়ই মাছ। কায়ই মাছ। কায়ই মাছ কথার অর্থ আপনারা যদি বিভিন্ন জায়গায় পড়ে থাকেন, সেটা এইভাবে পড়েছেন যে যাওয়া আসা করা। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই যাওয়া আসা করা, এটাই অর্থ। কিন্তু কায়ই মাছের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে এই যাওয়া আসাটা পড়াশোনার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা। ঠিক আছে ভাই। যেমন আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জাপান ইউমেন নিহঙ্গো গাক্কোতে যাচ্ছি, আসছি রেগুলার। তো এখানে যাওয়া আসা তো শুধু যাওয়া আসা না, উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা। ঠিক আছে। যেমন এখানে উদাহরণ আছে দাইগাকুনি কাইমাস, ইউনিভার্সিটিতে যাওয়া আসা করা। ঠিক আছে। তো ইউনিভার্সিটিতে এমনিতে যাওয়া আসা করা হয় না, পড়াশোনার উদ্দেশ্যে যাওয়া আসা করা। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। মেমোসিমাস। মেমো মানে নোট। হ্যাঁ, নোট করা, মেমো করা। যে কোনো কিছু এক জায়গায় নোট করে রাখা, রাফ করা যেটাকে বলা হয়। হ্যাঁ। এটা হচ্ছে মেমোসিমাস। মাজিমে, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। মাজিমে না, পরিশ্রমী, অধ্যবসায়ী, সিরিয়াস, উদ্যমী। ঠিক আছে এটা। তারপর দেখেন নেশিন। নেশিন না আন্তরিক, যেটাকে উদ্যমীও বলা যায়। আন্তরিক সবচেয়ে বড় এখানে গুরুত্বপূর্ণ শব্দ অর্থ বহন করবে, সেটা হচ্ছে আন্তরিক। আন্তরিকতাকে নেশিন বলা হয় জাপানিজ ভাষায়। এরাই। এরাই মানে মহৎ, বহুত কিছু, অনেক বড়, অনেক ভালো কিছু করেছো, তখন এরাই বলতে হয়। এরাই দেশনে নাটে 180-র মধ্যে 175 পেয়েছো, সুগোই, এরাই দেশনে, এইভাবে কথা বলতে হয়। ঠিক আছে ভাই। তারপর দেখেন 14 ই, এক্সাক্ট, যেটাকে N5 এ তাদাশি পড়ে আসছেন। তাদাশি। ঠিক আছে। এক্সাক্ট, একদম সঠিক, ঠিক, যথাযথ পরিমাণ, প্রপার। ঠিক আছে। এই যে প্রপার, জাস্ট রাইট। এই তারপর খেসকি। খেসিকি বা খেসকি। হ্যাঁ, উচ্চারণে। তারপর দেখুন এটার অর্থ হচ্ছে দৃশ্য, সিনারি বা ভিউ। তারপর দেখেন বিওইন। বিওইন হচ্ছে চুল কাটার সেলুন। দেখেন এখানে ইওটা বড় আছে, বড়। আর বিওইন মানে হসপিটাল, যেটা আপনারা পড়ে আসছেন। এখানে বিওর সাথে ইওটা ছোট করে এটা একটা যুক্ত বর্ণ হিসেবে ছিল, যুক্ত বর্ণ। আর এখানে এটা বড় আছে, এটা একটা পরিবর্ণ বর্ণ। বিওইন মানে হচ্ছে চুল কাটার সেলুন। দাই দোকোরো 27 লেসনে আমরা পড়ে আসছি, আমি সেখানে দিয়ে দিয়েছিলাম, সেটা ছিল কিচ্ছিন। কিচ্ছিনের ব্রাকেটে দাই দোকোরো দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে ভাই। তো দাই দোকোরো মানে হচ্ছে রান্নাঘর, কিচ্ছিন যেটাকে বলা হয়। তারপর কেইকেন। কেইকেন মানে অভিজ্ঞতা। তো কেইকেনের সাথে এখানে দেখেন দুইটা বাক্য করা আছে। কেইকেন গা আরিমাস, অভিজ্ঞতা আছে। আরেকটা হলো কেইকেন ও শিমাস, অভিজ্ঞতা অর্জন করছি। তো এখানে গা বসছে আর এখানে ও পার্টিকেল বসছে কেইকেনের সাথে দুই জায়গায়। কেন? কারণ হচ্ছে কেইকেন গা আরিমাস, অভিজ্ঞতা আছে, এটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর কেইকেন ও সীমাস, অভিজ্ঞতা অর্জন করছি, এটা হচ্ছে ট্রানজিটিভ। ঠিক আছে ভাই। তো কেইকেনের সাথে এখানে গা পার্টিকেল, এখানে আবার ও পার্টিকেল, এটা খেয়াল রাখতে হবে। চিকারা, এটা হচ্ছে শক্তি, পাওয়ার, এনার্জি। এটা N5 এর কাঞ্জিতে আছে। হ্যাঁ। নিন কি, জনপ্রিয়তা। তো দেখুন এখানে বাক্য দেওয়া আছে গাকসেইনি
নিনকিগা আরিমাস, স্টুডেন্টদের কাছে জনপ্রিয়তা আছে। ঠিক আছে ভাই, এখানে গা পার্টিকেল বসছে কারণ এটা ইনট্রানজিটিভ একটা কাজ, ট্রানজিটিভ না। আর এখানে স্টুডেন্টদেরকে নির্দিষ্ট করার জন্য এখানে নি পার্টিকেল বসছে, এই যে নি পার্টিকেল। তাহলে গাকসেইনি নিনকিগা আরিমাস, স্টুডেন্টদের কাছে জনপ্রিয়তা আছে। তারপর দেখুন কাতাচি, কাতাচি মানে আকৃতি, আকার, ফর্ম বা শেপ, এটা আপনারা ইতিমধ্যে পড়েছেন। ইরো, ইরো মানে হচ্ছে রং, কালার। আজি মানে হচ্ছে স্বাদ। গামু, গামু হচ্ছে চুইংগাম, হ্যাঁ চুইংগাম, যেটা আপনারা সবসময় চিবিয়ে থাকেন বা বাচ্চারা খুবই পছন্দ করে। তারপর দেখুন সিনামনো, সিনামনো সেইহিন, এটা হচ্ছে পণ্যদ্রব্য, প্রোডাক্টস। N5 এ সেইহিন পড়ছেন, N4 এ সিনামনো, ঠিক আছে সিনামনো, যেটা গুডস, থিঙ্ক এগুলো বলা হয়। তারপর নেদান, নেদান হচ্ছে অ্যাজ ইউজুয়াল দাম। নেদানের সিনোনিমস হিসেবে আপনি বুক্কা এখানে ব্যবহার করতে পারেন। বুক্কা হচ্ছে প্রতিদিনের বাজার মূল্য, হ্যাঁ পণ্যদ্রব্যের বাজার মূল্য যেটা, সেটাকে বলা হয় বুক্কা। আর নেদান হচ্ছে অ্যাজ ইউজুয়াল দাম। ঠিক আছে ভাই, এই। তারপর কিউরিও, কিউরিও মানে হচ্ছে স্যালারি, বেতন। বোনাসু, বোনাস। তারপর গেমো, গেমো এটা হচ্ছে কম্পিউটার গেম। এই যে গেমো, মাঝখানে কিন্তু একটা টান আছে ভাই, গেমো কম্পিউটার গেম, হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে। তারপর দেখুন এখানে বানগুমি, বানগুমি মানে প্রোগ্রাম দেওয়া আছে আপনাদের বইয়ে সরাসরি, আমি এখানে টিভি প্রোগ্রাম লিখে দিয়েছি। কারণ হচ্ছে এই বানগুমি মানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো মিটিং এরকম প্রোগ্রামকে বোঝানো হয় না। এটা হচ্ছে টিভিতে যে প্রোগ্রামগুলো হয়, এই প্রোগ্রামগুলোকে বানগুমি বলা হয়। দোরামা, দোরামা মানে হচ্ছে নাটক বা ড্রামা। কাসু, কাসু হচ্ছে গায়ক বা শিল্পী। শৌসেৎসু, শৌসেৎসু হচ্ছে নোবেল, যেটাকে বাংলায় উপন্যাস বলা হয়। শৌসেৎসুকা, উপন্যাসিক, অর্থাৎ যে নোবেল লেখে, উপন্যাস লেখে, অর্থাৎ যে কোনো গ্রন্থের সাথে কা লাগাই দিলেই সেই গ্রন্থের লেখক হয়ে যায়, যেটা এখানে নিচে দেওয়া আছে। এই যে কা, সামনে ড্যাশ দেওয়া আছে। এখন যদি কবিতার সাথে কা লেখেন তাহলে কবিতার লেখক হয়ে যাবে, গল্পের সাথে কা লিখলে গল্পের লেখক হয়ে যাবে। ঠিক আছে, এরকম। আবার দেখেন এখানে একটা ড্যাশ দিয়ে এখানে কি দেওয়া আছে, কি। এই কির অর্থ হচ্ছে এখানে আপনারা সৌজি, সৌজি সীমাস পড়ছেন না, সৌজি নাউন, সৌজি মানে রুম পরিষ্কার করা। তো সৌজির সাথে যদি এখানে কি বসান, কি, সৌজি কি, তাহলে রুম পরিষ্কারক যন্ত্র হয়ে গেল। আবার সেনতাকু সীমাস, সেনতাকু হচ্ছে নাউন, সেনতাকু মানে কাপড় পরিষ্কার করা। তো সেনতাকুর সাথে যদি এই কি বসান, সেনতাকু কি, তাহলে কাপড়, কাপড় পরিষ্কারক যন্ত্র হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিকে ব্যবহার করা হয়। তারপর মুস্কো, আমার ছেলে। মুস্কো সান, অন্যের ছেলে। মুসমে, আমার মেয়ে। মুসমে সান, অন্যের মেয়ে। জীবন, নিচে, এটা এর আগে অনেকবার করছেন। সৌরাই, ভবিষ্যৎ, ফিউচার, এটাও এর আগে অনেকবার করছেন। এটা সিনোনিমস হচ্ছে মিরাই। সৌরাইয়ের সিনোনিমস হচ্ছে মিরাই, মিরাই, সৌরাই সিনোনিমস। ঠিক আছে ভাই। তারপর দেখেন শিবারাকু, একটু, এটা হচ্ছে এই লেসনের। আর ইতিপূর্বে এটা দুইটা সিনোনিমস পড়ে আসছেন, একটা হচ্ছে সুকোশি আর একটা হচ্ছে চত্ব। ঠিক আছে ভাই, এই। তাইতেই, তাইতেই হচ্ছে সাধারণত, অ্যাজ ইউজুয়াল যেটাকে বলা হয়। সোরেনি, সোরেনি কথাটার অর্থ হচ্ছে এছাড়াও, অতিরিক্ত, উপরন্তু, তাছাড়াও, আরো, এই টাইপের কথাগুলো। ঠিক আছে। আর সোরেদে হচ্ছে সেই জন্য বা তাই, যেটা আপনারা কারা পড়ছেন N5 এ, কারা পড়ছেন না, কারণ অর্থে কারা বসে, কারণ অর্থে কারা। তো ওই কারার অর্থ ছিল সেই জন্য বা তাই, সেটাই এখানে সোরেদে অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সোরেদের অর্থ হচ্ছে সেজন্য বা তাই, কিন্তু একটু গ্রামারের পার্থক্য আছে, যেটা এই লেসনের 28 লেসনের গ্রামারে আমি আলোচনা করেছি। আপনারা দয়া করে একটু গ্রামারের ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই যে একটা গ্রামার এবং এই যে একটা গ্রামার, এই দুইটার গ্রামার স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন চলুন খাইওয়া, এই লেসনের কনভারসেশনের জন্য প্রয়োজনীয় শব্দগুলো পড়ি। তো প্রয়োজনীয় শব্দগুলো পড়ার পূর্বে আপনাদেরকে আমি আমার বই সম্পর্কে একটু জানাই। ঠিক আছে ভাই, চলুন। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমার N4 এর উপর N4 এক্সপার্ট নামে একটি বই প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা এই বইটিতে প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড পাবেন। এই কিউআর কোড স্ক্যান করলে ওই লেসনের ভিডিও ক্লাস চলে আসবে এবং সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে। ঠিক আছে ভাই, এই বইটি আপনাকে N4 নাট এবং জিএলপিটি পাস করার জন্য খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ। চলুন দেখি আমার এই বইটিতে কি কি আছে। যে বিষয়গুলো জানবেন সেটা হচ্ছে N4 লেসন 26 থেকে 50 এর সমস্ত গ্রামার এর বাংলা আলোচনা। N4 লেসন 26 থেকে 50 এর সমস্ত ভোকাবুলারি এর বাংলা আলোচনা। N4 এর সমস্ত রিয়ারেন্স এর একত্রীকরণ যে পদক্ষেপ, আমার সেই পদক্ষেপের কিছু অংশ। তারপর N4 এর সমস্ত সিনোনিমস এর আলোচনা, কথার ধারাবাহিকতায়
N4 ভোকাবুলারি পার্টের মন্দায় 4 এবং 5-এর বেশ কিছু সিনোনিমস একত্রিত করে আলোচনা করেছি এখানে। তারপর দেখুন জিএলপিটি এবং নাট টেস্ট এর বিগত সালের প্রশ্নের সমাধান, প্রশ্ন ব্যাংক, মোস্ট অফ ইম্পর্টেন্ট এবং এগুলো উত্তর সহ। পাশাপাশি এগুলো প্রত্যেকটার ভিডিও ক্লাস আছে, প্রত্যেকটার জন্য কিউআর কোড আছে। কিউআর কোড স্ক্যান করলে আপনার ভিডিও ক্লাস পেয়ে যাবেন। খুব সুন্দর বাংলা আলোচনা এবং তদানুযায়ী প্রশ্নের আলোচনা রয়েছে। জিএলপিটি নাটে কিভাবে প্রশ্ন হয়, পাশ করা সহজ পদ্ধতি, বিভিন্ন বিষয়, প্রেক্ষাপট, জাপানিজ ল্যাঙ্গুয়েজের এগুলো সম্পর্কিত আলোচনা আছে। আশা করি আপনারা উপকৃত হবেন সবসময়ের জন্য ইনশাআল্লাহ। আমার এই বইটি পাওয়ার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 014402428। চলুন এখন প্রশ্ন সমাধান করি, প্রশ্নের আলোচনায় ফিরে যাই। আবারও ভোকাবুলারিতে ফিরে আসলাম। খাইওয়ার ভোকাবুলারিগুলো একটু দেখি। চত্ত অনে গায়িকা আরুন দেশগা, আমার ছোট্ট একটি আবদার আছে, আমার একটু কথা বলার আছে ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল, আপনার একটু সময় হবে? ভাইয়া ভাইয়া শুনেন না, আমার একটু কথা আছে। তো এটাকে জাপানিজে যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে চত্ত অনে গায়িকা আরুন দেশগা, ঠিক আছে? এইভাবে। তারপরে যে ভোকাবুলারিটা দেখুন, জিতসোয়া। জিতসোয়া মানে হচ্ছে সত্য কথা বলতে বা মূলত বা প্রকৃতপক্ষে। আমরা বলি না এইভাবে, ভাইয়া প্রকৃতপক্ষে ঘটনা হচ্ছে এইটা, বা সত্য কথা বলতে ঘটনা এটা ঘটেছে। তো এই প্রকৃতপক্ষে বা সত্য কথা বলতে এই অর্থে জিতসোয়া ব্যবহার করা হয়, ঠিক আছে ভাইয়া? তারপর খাইওয়া, এটা তো আপনাদের পরিচিতই শব্দ, কথোপকথন বা ডায়লগ। এই যে আপনি যে এই যে কথাবার্তা হচ্ছে এখানে, যে ভাইয়া আপনার সাথে একটু কথা আছে। তারপর সে জিজ্ঞাসা করলো কি, আপনি বললেন প্রকৃতপক্ষে বিষয়টা হচ্ছে এইটা। তারপর যে সে কথাগুলো শুনছে, শোনার পর বলল আচ্ছা, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ওয়েল, লেট মি সি। ঠিক আছে ভাইয়া দেখছি। এই যে কথাবার্তাগুলো, ঠিক আছে? এই ক্ষেত্রে এখানে এক্সপ্রেশন দিতে হয়। তারপর দেখেন এই লেসনের রিডিং পার্টে, অর্থাৎ দোক্কাই পার্ট যে থাকে, একটা বক্স থাকে রিডিং পড়ার জন্য, এখানে কিছু ভোকাবুলারি আছে। সেটা প্রথম হচ্ছে অশির আছে। অশির আছে মানে হচ্ছে বিজ্ঞপ্তি, ঠিক আছে ভাই? বিজ্ঞপ্তি, যে কোনো নোটিশ, এই যে নোটিশ, ঘোষণা, বিজ্ঞপ্তি, হ্যাঁ এই। তারপর দেখুন সাংকাশিমাস। সাংকাশিমাস হচ্ছে অংশগ্রহণ করা। ইতিপূর্বে আপনারা সম্ভবত দেমাস পড়ছেন কিনা, দেমাস মানে অংশগ্রহণ করা। তারপর দেখুন হিনিচি। হিনিচি অর্থ হচ্ছে তারিখ, ডেট। তারপর দো মানে শনিবার। আমরা যেমন বাংলায় বলি শনি সোম বুধ, এইভাবে তাই কথাবার্তা বলি, তাই না? শনি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এইভাবে জাপানিজরাও এইভাবে কথা বলে। দো নিচি গেতসু কা সুই মোকু কিন, এভাবে কথা বলে, ঠিক আছে ভাইয়া? এই। তারপর দেখুন তাই ইকুকান। তাই ইকুকান হচ্ছে যেখানে জিম করা হয়, ব্যায়াম করা হয়, ওই যে জায়গাটা বা ঘরটা, এটাকে বলা হয় তাই ইকুকান, জিমনেশিয়াম। তারপর দেখেন মুরিও। মুরিও হচ্ছে বিনামূল্যে, একদম কোনো টাকা লাগবে না, টাকা ছাড়া, খরচ ছাড়া, এটাকে বলা হয় মুরিও। তারপর সাসুই মাছ। সাসুই মাছ হচ্ছে কোনো কিছুতে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করা, কোনো ইভেন্ট, কোনো প্রোগ্রাম, কোনো ফাংশন, এগুলোতে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করা, এটাকে সাসই মাস বলে। তারপর দেখুন ইভেন্ট, অনুষ্ঠান। তো এই ছিল 28 লেসনের ভোকাবুলারি। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। হাই মিনাসান মিতে কুরিতা আরিগাতো গোজাইমাস। কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।